ভালো মেয়ে চেনার 6টি বৈশিষ্ট্য আছে। প্রথমত, একটুতে রেগে যায়। দ্বিতীয়ত, মুখের ওপর উচিত কথা বলে দেয়। তৃতীয়ত, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। চতুর্থ, যে কোনো মানুষকে সহজে আপন করে ফেলে। পঞ্চম, সে যে কোনো মানুষের কষ্ট দেখলে সে নিজেই কেঁদে ফেলে। 6, যে কোনো মানুষ যদি একটু মিষ্টি কথা বলে তার কাছে তার সব কিছু প্রকাশ করে দেয়। যে মানুষটা তোমার সমস্ত সারা জীবনে খারাপ জিনিসগুলো সব জানে, তোমার যে টাকা পয়সা সম্পত্তি কিছুই নেই তাও জানে, তা সত্ত্বেও সে তোমাকে খুব গভীরভাবে ভালোবেসে যায়, তখন তাকে তুমি কোনোদিন হারাবার চেষ্টা করো না। তুমি বুঝে নেবে এই তোমার শ্রেষ্ঠ সঙ্গী। তাকে সারা জীবন রাখার চেষ্টা করো, সে কোনোদিন যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়। সে আমার কাছ থেকে ভালোবাসা চাইল, আমি যতটা পারলাম তাকে ভালোবেসে গেলাম। সে আমার কাছ থেকে সঙ্গ চাইল, আমি যতটা পারলাম তাকে সঙ্গ দিলাম। সে বিপদে আমার কাছ থেকে সাহায্য চাইল, আমি যতটা পারলাম তাকে সাহায্য করে গেলাম। কিন্তু সারা জীবনের জন্য সে আমাকে পাশে চাইল না। এই দুঃখ আমি কাকে জানাবো? তোমার বয়স কম, তবে ভালোই রোজগার করছো। তুমি চাইছো যে বিয়েটা সেরেই নিই। হ্যাঁ, তোমার বয়স কম, ভালো রোজগারই করছো, তোমার বিয়ে করার যখন ইচ্ছা আছে বিয়েটা সেরেই নিতে পারো। তা আমি বলি কি, বিয়ে করা খুব সহজ, তবে সবথেকে বড় কঠিন কী কাজ জানো? বিয়ে করার জন্য একটা সঠিক সঙ্গী বেছে নাও। আগে তুমি ঠিক একটা ভালো সঠিক সঙ্গী বেছে নাও, তারপর তুমি তাকে বিয়ে করো। কারণ তা নাহলে তারা সারাটা জীবন তোমাকে অশান্তিতে ভুগতে হবে। তোমার টাকা পয়সা নেই তাই তুমি ভাবছো তুমি গরিব, তো ভুল বলবে। যার টাকা পয়সা থাকে না সে কোনোদিন গরিব হয় না, তাকে গরিব বলে না। গরিব কে জানো? যার কোনো মন নেই, সে কাউকে ভালোবাসতে জানে না, সবসময় নিজেকেই সবসময় মনে করে আমিই বড়, সেই হচ্ছে সবথেকে বেশি গরিব। তোমার একটা বোন আছে, বোনকে বিয়ে দেবে, সে বোনের জন্য একটি ভালো পরিবার ও সৎ ছেলে, ভালো রোজগার করে সেরকম ছেলে তুমি খুঁজছো, খুব ভালো কথা। আমি আশীর্বাদ করি তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। কিন্তু তুমিও তো বিয়ে করবে, তুমিও তো কারো বোনকে বিয়ে করবে, তাই তোমাকেও তো সেরকম সৎ ও ভালো রোজগার করতে হবে। তা তুমি নিজেকে তৈরি করো। কোনো মানুষের মুখশ্রী আর গায়ের রং যে ধরনেরই হোক না কেন, মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথাবার্তা ও ব্যবহারের উপর। সেই মানুষটা কী ধরনের কথাবার্তা বলছে এবং কী ধরনের ব্যবহার করছে তার উপরই সৌন্দর্য নির্ভর করে। এই শহরে সবাই তুলসী পাতা, তবে আমি একমাত্র নিম পাতা। তবে আমি তেতো হলেও কারো উপকার ছাড়া কোনো ক্ষতি করি না। প্রত্যেক মানুষেরই এক ধরনের মানসিক যন্ত্রণা থাকেই, তবুও মানুষকে কিছু না কিছুর জন্য অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, কখনো আবার মৃত্যুর জন্য।